ব্যাস। দেখো তাহলে প্রথম লেখা আছে, কি লেখা আছে, ঘনবস্তুর নাম কি, আয়ত ঘন। ঠিক আছে, তাহলে আয়ত ঘন কিরকম দেখতে হয়, এই যে দেখো এটা হচ্ছে আয়ত ঘন। এই দেখো এটাকে বলা হচ্ছে আয়ত ঘন। হ্যাঁ, লুডোর ছক্কা বা ডাইস। ডাইস মানে হচ্ছে লুডোর ছক্কা। লুডোর ছক্কা বলে দিচ্ছি, বড় কখনো না, আয়ত ঘন এটা। আগে যেটা পড়াচ্ছি সেটা ভালো করে পড়ো। আচ্ছা, লুডোর ছক্কা আমরা কি, আমাদের কি কি নাম্বার থাকে? আমার থাকে হচ্ছে 1 2 3 4 5 6 6 থাকে তো। আচ্ছা, এবার লুডোর ছক্কার রুলস কি, যে তুমি ফেললে চলবে না, না ফেললে চলবে না, দুটো ধরো এদিকে যা থাকবে, মানে ধরো মানে এইখানটা যা থাকবে, এইটার পেছন দিকটা কোনটা, এটা তো মানে এটা এই দিকটা তো, বুঝতে পারলে তো? মানে ধরো এরকম যে যে লুডোর ছক্কা, ধরো তোমার ধরো এটাকে তুমি 6টা দিক ভাবো, 6টা, এটা তো 6টা দিক আছে, তাহলে এইটার পেছন কোনটা, এটা তো। আচ্ছা, আবার এটার পেছন কোনটা, এটা তো। আবার এটার পেছন কোনটা, এইটা, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এবার এই পেছনগুলো মিলিয়ে, সামনে আর পেছনে মিলিয়ে লুডোর ছক্কা কত হয়, 7 হয়। তার মানে 1-এর উল্টো দিকে থাকবে 6, কারণ যোগ করে 7 হবে। ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখবে যদি লুডোর ছক্কা থাকে, 2-এর সঙ্গে থাকবে হচ্ছে 5, আর 3-এর সঙ্গে থাকবে হচ্ছে 4, এই যোগ করে 7 হবে। বোঝা গেল? হ্যাঁ, লুডোর ছক্কার যে নাম্বারগুলো যোগ করে, মানে একদিকের নাম্বার তার উল্টো দিকের সঙ্গে যোগ করে 7 হয়। ঠিক আছে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সেভাবেই লুডোর ছক্কাটা তৈরি। দেখো এবার হচ্ছে আয়ত ঘন। তাহলে আয়ত ঘন কি বলেছে, দেখো বলেছে ভূমি হচ্ছে আয়তক্ষেত্র, এই যে ভূমিটা, ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র ইংরেজি হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গেল একই জিনিস। ঠিক আছে, আচ্ছা। কপালে লেখো তোমার, আয়তক্ষেত্র হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এটার ইংলিশ হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে ভূমি হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, বইতে লেখা আছে দেখো। ঠিক আছে, আর তল কটা, তল হচ্ছে 6টা। হ্যাঁ, তল হচ্ছে 6টা, লুডোর ছক্কা 1 2 3 4 5 6, 6টা তল। ঠিক আছে, আর ধার সংখ্যা হচ্ছে 12টা। কিভাবে ধার সংখ্যা হবে? ঠিক আছে, এই দেখো, এই যে দেখো, এটা একটা ধার, 2টো 3টে 4টে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, 4টে হলো, 5টা 6টা 7টা, এখানে একটা 8টা 9টা 10টা 11টা, এই যে 12টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 12খানা ধার। কাউন্টিংটা বুঝতে পারলে? আচ্ছা, কাউন্টিংটা যদি বুঝতে না পারো তাহলে আবার এদিকে দেখে নাও। আমি এরকম একটা আয়তঘন আঁকলাম। ঠিক আছে, আয়তঘন আঁকলাম। ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে এবার আয়তঘন, একে আমি নাম দেবো। নাম কি দেবো? এ বি সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে, তাহলে এগুলোকে কি বলে? সবকটাকে বলে, যেমন এই দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ, এই সবকটাকে বলা হচ্ছে ভার্টিসেস, মানে শীর্ষবিন্দুগুলি। ঠিক আছে, বলা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এটা ইংরেজি কি হচ্ছে? শীর্ষবিন্দু, বাংলা শীর্ষবিন্দু। ঠিক আছে, এটা শীর্ষবিন্দু বলে। ঠিক আছে, তাহলে 8টা শীর্ষবিন্দু আছে। তাহলে হ্যাঁ, শীর্ষবিন্দু 8টা। তাহলে ধার হচ্ছে 12টা। তাহলে ধারের মধ্যে দুখানা শীর্ষবিন্দু একসঙ্গে হবে। যেমন হচ্ছে ওপরটা দেখো, প্রথম ধারের নাম কি? এ ই, পরের ধারের নাম কি? ই এফ, তাই তো? বুঝতে পারছো? পরেরটার নাম কি? ডি এফ, তারপরটার নাম কি বলে? এটার নাম এডি। হয়ে গেল 3টে, 4টে হয়ে গেল। আচ্ছা, তারপরটা দেখো, এরপরে এবি, তারপর হচ্ছে বিসি, আচ্ছা, তারপর হচ্ছে সিডি, সিডি হয়ে গেল। ঠিক আছে, দাঁড়াও, সিডি হয়ে গেল। আচ্ছা, এবার দেখো, এবার এখানে নিচটা দেখো, বিজি, নিচটা বিজি, বিজি, এদিকে হচ্ছে সিএইচ। ঠিক আছে, তারপর কি হবে? জিএইচ। তারপরে বলো বিসি, বিসি তো হয়ে গেল। বলো 5টা 10টা যার কি বলো? কি নাই খোঁজো ভালো করে। ইজি আছে না, এই যে ইজি,
পরপর দুখানা শীর্ষবিন্দু লাগাবে। স্যার পিজি পিজি কোথায়? পি কোথায় আছে এখানে? এখানে ই জি কারা নাই বলো, বলো বলো। বিজি আছে তো, তাহলে এফএইচ আছে, এফএইচ ডিজি নাই, এই তো ডিজি। ডিজি কোথায় আছে? ডি আর জি কি করে হবে? এখানে ডি এদিকে জি কি করে মিলবে? তো আলাদা দিকে পাশাপাশি দুটো, আরে পাশাপাশি একটাই বাকি আছে জি আর একটাই বাকি আছে এইচ এফ, এইচ এফ এই যে এইচ এফ, ঠিক আছে এইচ এফ হয়ে গেল। তাহলে এইচ এফ পাশাপাশি হবে দুখানা, এই যে বারবার বলছি এ বি পাশাপাশি, ডি তো এইখানে, এই যে এটার নাম ডি আর জি তো এইটা, তাহলে এখানে এরা এক হচ্ছে কি করে? কোণে চলে যাচ্ছে। কোণে চলে যাচ্ছ, বুঝতে পারলে? তুমি কর্ণতে চলে গেলে, কর্ণ, ডি আর জি হচ্ছে কর্ণ, কর্ণ মানে হচ্ছে ডায়াগোনাল, কর্ণ, বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তাহলে এখানে কি কি আছে? তল সংখ্যা, ধার সংখ্যা আছে। এবার হচ্ছে ঘনক, ঘনকও তাই হবে, কিন্তু ঘনকের এটা তো আয়তঘন না, এর দৈর্ঘ্য দৈর্ঘ্য নট ইকুয়াল টু প্রস্থ, নট ইকুয়াল টু উচ্চতা, ঠিক আছে? মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আলাদা, ঠিক আছে? আয়তঘন দৈর্ঘ্যকে এল বলা হয় মানে লেন্থ, প্রস্থকে বি বলা হয়, আর উচ্চতাকে এইচ মানে হাইট, সব নট ইকুয়াল টু, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা, মাথায় ঢুকলো? কিন্তু যদি ঘনক হয়, ঠিক আছে, ঘনক হলে কি হবে? ঘনক হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম হবে, ঠিক আছে? তাহলে ঘনক এরকম হবে, হ্যাঁ, কিন্তু সেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হবে, ঠিক আছে? এবার এখানে কি হয়ে যাবে? এখানে এল ইকুয়াল টু বি ইকুয়াল টু এইচ, বুঝতে পারলে? এল মানে লেন্থ, ঠিক আছে? এই যে এল মানে লেন্থ মানে দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান ঘনকের, বাদ বাকি ধার শীর্ষবিন্দু সব একই, ঠিক আছে? তল সংখ্যা একই, শুধু ঘনক আর আয়তঘনকের মধ্যে ডিফারেন্স কি? যে আয়তঘনর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আর ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, ছবি দেখতে একই রকম। এবার আরেকটা ডিফারেন্স কি? আয়তঘনকের যে তলগুলো, সেই তলগুলো হচ্ছে কি? আয়তক্ষেত্র, আর ঘনকের যে তলগুলো সেগুলো হচ্ছে বর্গক্ষেত্র, মানে তল হচ্ছে বর্গক্ষেত্র, মানে হচ্ছে স্কয়ার, স্কয়ার মানে হলো বর্গক্ষেত্র। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বলতে আপনি স্টিলের এগুলো কোথায় পেয়েছেন? স্কুলের কোনগুলো? স্টিল স্টিলের কোনগুলো? স্টিলের মানুষ, স্টিলের মানুষ কোথায়? তোমার পেন স্ট্যান্ড, হ্যাঁ পেন স্ট্যান্ড? না না ওইটা হ্যাঁ হ্যাঁ কিনতে পাওয়া যায়। কোথায়? কোনটা? কোন জিনিসটা দেখি, কোন জিনিসটা? কুড়ি পেয়েছে। কোন জিনিসটা? ওই দেখুন স্যার ওই এটা দাবা বক্সের পাশে। এটা পেন স্ট্যান্ড, হ্যাঁ এটা তো শোপিস, পেন স্ট্যান্ড দোকানে পাওয়া যায়, পেন স্ট্যান্ড দেখি। ও ঠিক আছে? আচ্ছা এবার বুঝতে পারলে? তাহলে এর তল হচ্ছে বর্গক্ষেত্র। আচ্ছা এরপরে কি আছে? এবারে কি আছে দেখো, প্রিজম মানে হচ্ছে ত্রিভুজাকার, ঠিক আছে? প্রিজম এরকম একটা জিনিস হয়, প্রিজম এরকম হয়, এই যে এরকম হয়, এরকম আসবে, ঠিক আছে? হ্যাঁ ট্রায়াঙ্গুলার হ্যাঁ হ্যাঁ এরকম এরকম একটা জিনিস আসবে, প্রিজম, বুঝতে পারলে? ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে প্রিজম, পি আর আই এস এম, প্রিজম, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রিজমের কি আছে? তাহলে প্রিজমের ভূমি মানে ত্রিভুজাকারও হতে পারে, মানে প্রিজমের যে ভূমিটা মানে ত্রিভুজাকারও হতে পারে, ঠিক আছে? চতুর্ভুজ আকারও হতে পারে, ঠিক আছে? আচ্ছা আবার পঞ্চভুজও হতে পারে, পঞ্চভুজ মানে এরকম এরকম পঞ্চভুজ, এই যে এরকম তিনটে হলো, ঠিক আছে? তিনটে হলো, এদিকে একটা চারটে, এদিকে একটা পাঁচটা, ঠিক আছে? পঞ্চভুজ এরকম হতে পারে। আচ্ছা আর ষড়ভুজাকারও হতে পারে। ষড়ভুজ কেমন? এই যে একটা দুটো তিনটে হলো, চারটে পাঁচটা, যে ছটা, ঠিক আছে? ষড়ভুজ ইংরেজি হচ্ছে কি? হেক্সাগন, হেক্সাগন মানে হচ্ছে ষড়ভুজ, ঠিক আছে? আর পঞ্চভুজ ইংরেজি হচ্ছে পেন্টাগন, এই যে পেন্টাগন, পেন্টাগন ষড়ভুজ, ষষ্ঠভুজ নয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে দেখো, তাহলে এবারে কি হবে? এবারে পার্থক্যটা ভালো করে বোঝো। তোমার যদি ত্রিভুজাকার মানে তল, যদি ত্রিভুজাকার ভূমি হয় তাহলে তল থাকবে 5টা আর ধার থাকবে 9টা, আর যদি ভূমি যদি চতুর্ভুজাকার হয় তাহলে 6 আর 12, ঠিক আছে? মানে দেখো ভালো করে 3 করে ডিফারেন্স হচ্ছে, দেখছো? 5 এর সঙ্গে 9, তারপরে যেই 5 থেকে 6 হয়ে গেল ওদিকে 3 বেড়ে গেল, মানে 9 এর সঙ্গে 3 যোগ করে 12 হয়ে গেল। আচ্ছা তারপরে 6 এর পর যে 7 আরেকটা হয়ে গেল, মানে ষড়ভুজাকার হলে, ঠিক আছে?
তাহলে তোমার কি হয়ে গেল 12 সঙ্গে 3 যোগ করে 15, বুঝতে পারছো? বড়টা দেখছো? কোথায় দেখছো? এই তো পাতা উল্টাচ্ছ, তাহলে বড়টা দেখো এখানে, পার্থক্যটা বুঝতে পারছো? হ্যাঁ, আর এখানে 8 হলে 18টা হয়ে যাবে। তার মানে তোমার যদি তল হচ্ছে তোমার 5টা যদি হয়, ঠিক আছে, তল যদি 5 হয় তাহলে তোমার ধার সংখ্যা 9 হয়ে যাবে। তল 6 হলে 3 যোগ করে 12, তল যদি 7 হয় তাহলে 15 হয়ে যাবে, আর তল যদি 8 হয়, ঠিক আছে, তাহলে হয়ে যাবে হচ্ছে 18। সব 3 করে যোগ করা হচ্ছে এদিকে, দেখেছো? এই যে 9 + 3 = 12, 12 + 3 = 15, 15 আর 3 18, এইরকম ভাবে হবে, ঠিক আছে? এই জায়গাটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর শীর্ষবিন্দু কি হচ্ছে? 5 হলে তোমার থাকছে 6টা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু 2 করে যোগ হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো। 6 এর সঙ্গে 8, 8 এর সঙ্গে 10, 10 এর সঙ্গে 12, ঠিক আছে? বুঝতে পারলে মিলটা? বুঝতে পারলে? এটা আগে লিখে দেওয়া আছে খাতায়, ওখান থেকে দেখে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে পিরামিড। তাহলে পিরামিড কেমন একটা জিনিস হয়? পিরামিড তোমার এরকম একটা জিনিস হয়, নিচটা এরকম থাকবে পিরামিড দিয়ে, একটা এখানে ত্রিভুজ হবে, একটা এরকম হবে, একটা এরকম হবে, একটা এরকম হবে, ঠিক আছে? এগুলো ওপর হয় এরকম বন্দি হয়ে যাবে, দিয়ে তোমার ওপরটা এরকম দেখতে লাগবে, এই যে এরকম এরকমটা দেখতে লাগে, এরকম নিচটা এরকম থাকবে। বোঝা গেল ব্যাপারটা? যে এগুলোকে চারিদিক করে দিলে, হ্যাঁ, আমি এখানে ছবিটা এরকম আরেকটা দিক আঁকার জন্য এঁকেছি, এই যে নিচটা এরকম হবে, যে এরকম করে হবে, এই যে এরকম, ঠিক আছে? পিরামিড, তাই তো? বুঝতে পারলে? তাহলে পিরামিড যেরকম থাকে, ঠিক আছে? তাহলে মোট কথা পিরামিডের গঠনটা হচ্ছে এরকম। ওটা 3 ডাইমেনশনাল ফিগার, আর এটা আমি দ্বিমাত্রিক আঁকলাম, ঠিক আছে? যেটা এখানে আঁকলাম সেটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক, ঠিক আছে? এটা হচ্ছে পিরামিড। তাহলে পিরামিড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পিরামিড। ওটা আঁকা আছে তো, ওটা এগুলো লাভ নাই। পিরামিড, পাইরামিড পিরামিড আর পিরামিড আছে। ইজিপ্টের পিরামিড। হ্যাঁ, ইজিপ্ট মানে হচ্ছে মিশর। এই যে রাইট পিরামিড বলে। এখন যদি জিজ্ঞেস করে যে রাইট পিরামিড নাম কেন, ঠিক আছে, সেটা পরে বলে দিচ্ছি কেন রাইট নাম, ঠিক আছে? রাইট নাম কিছুই না, বলে দিচ্ছি কেন রাইট নাম। দেখো এগুলো সব কটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে। এই যে আমরা যখন বর্গক্ষেত্র আঁকবো, এরকম বর্গক্ষেত্র আঁকি তো, শুনছো? এই দেখো প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাই 90 ডিগ্রি হলেই তাই বলা হচ্ছে রাইট পিরামিড, বা বাংলায় কি বলে? লম্ব পিরামিড। বাংলায় কি বলে? লম্ব পিরামিড। এই যে লম্ব পিরামিড। লম্ব পিরামিড, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো তো, তাহলে লম্ব পিরামিড যদি ত্রিভুজ হয়, তল হবে হচ্ছে 4টে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে ধার সংখ্যা 6টা, 4টে তল হলে ধার সংখ্যা 6টা হবে, ঠিক আছে? আচ্ছা, চতুর্ভুজ হলে 5টা তল হবে। আচ্ছা, কি করে পাবে? ত্রিভুজ মানে 3টে বাহু তো, তাহলে ত্রিভুজের হলে তল সংখ্যা 1 করে যোগ করে দাও। দেখো ত্রিভুজের 3, তাহলে দেখো তল সংখ্যা দেখো 4, দেখো ভালো করে লেখা আছে, ওটা মিলিয়ে দেখো 4, আর 4 হলে 6 হবে। এবারে 1 বাড়িয়ে দাও 5, যদি চতুর্ভুজ হয় তাহলে 2 করে যোগ হচ্ছে, বুঝতে পারলে? 6 এর পর 8, 8 এর পর 10, 10 এর পর 12, বোঝা গেল? ঠিক আছে? এটা ওখানে লিখিয়ে দিয়েছি, 4টা ওখানে লেখা আছে, এখানে এখন লিখলে টাইম ওয়েস্ট হবে। এটা 4টা তো করাই আছে, বুঝতে পারলে? আচ্ছা, আর এখানে যা দেখো, ওদিকে দেখো তল সংখ্যা যা, শীর্ষবিন্দু তাই, মিলিয়ে দেখো যতগুলো তল একই আছে, বুঝতে পারলে কনসেপ্টটা মনে রাখার? ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি লেখা আছে, এমন একটা ঘনবস্তুর নাম লেখো যার একটি মাত্র তল আছে। সেটা কি হবে? ফুটবল, একটাই তল, ঠিক আছে? এই যে হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ফুটবল, এই যে ফুটবল হচ্ছে একটাই তল, তাহলে হ্যাঁ, না বক্রতল, এটাকে তো বলা হচ্ছে বক্রতল, ঠিক আছে? কার্ভ সারফেস, বক্রতল, ঠিক আছে? এই ফুটবল হচ্ছে 3 ডাইমেনশনাল, মানে হচ্ছে ত্রিমাত্রিক ঘনবস্তু, ঠিক আছে? তাহলে ফুটবল হচ্ছে তোমার ত্রিমাত্রিক, মানে 3 ডাইমেনশনাল, ঠিক আছে? বলছি 3D মুভি কি করে হয় বুঝতে পারি? 3D মুভি কি করে বুঝতে মনে হচ্ছে? ঠিক আছে, ভালো করে শোনো। ধরো তুমি সিনেমা দেখতে গেছো, সিনেমা হলের যে পর্দাটা সেটা এরকম তো, তুমি দূরে বসে আছো পর্দাটা, তাহলে পর্দার মধ্যে কি আছে? এটাকে বলা হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্য, আর এটাকে বলা হচ্ছে ব্রিথ মানে প্রস্থ, তাই তো? তারপর তুমি হলের ওখানে গেলে, মানে বসলে চেয়ারে, তারপরে তুমি টিকিট কেটে সিনেমা, মানে যেহেতু টিকিট কেটেছে, টিকিটের সঙ্গে তোমার চশমা আছে, ওরা অনেক কটা চশমা নিয়ে এলো, তোমাকে বললো একটা চশমাটা পড়তে, সেই চশমা পড়তে বললো। যখন সিনেমাটা শুরু হচ্ছে দেখবে স্ক্রিনটা তোমার দিকে এগিয়ে চলে এসছে, দেখে মনে হয়, তাই তো? ঠিক বলছি তো? তাহলে স্ক্রিনটা এগিয়ে চলে এলো, তাহলে স্ক্রিনটা এরকম ছিল তো একটা সাইড, স্ক্রিনটা দেখে মনে হচ্ছে এতটা এগিয়ে চলে এসছে, তাই তো? এখন স্ক্রিনটা এখানে আছে, এই জায়গাটাকে বলে উচ্চতা মানে হাইট,
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হ্যাঁ, দ্বিমাত্রিক। character গুলো হ্যাঁ, মুখের মধ্যে হ্যাঁ সামনে চলে আসছে, তোমার ওটাকে হাইট বলে, বোঝা গেল? তাহলে লেন্থ ব্রেথ আর হাইট তিনটি হয়ে গেল, ঠিক আছে? মানে ধরো এখানে ধরো বোর্ডটা এখানে আছে, তাহলে বোর্ডের এটা দৈর্ঘ্য, বোর্ডের এটা প্রস্থ, ঠিক বলছি? আচ্ছা এরপরে ধরো তোমাকে আমি 3D পড়িয়ে দিলাম, সাপোজ এখানে এটা প্রজেক্টর, এটা দেখে মনে হবে এইখানে চলে এসেছে, তাহলে এইখান থেকে যে এইখানে চলে এলো এই গ্যাপটাকে বলা হচ্ছে উচ্চতা বা হাইট। দিস ইজ দ্য থার্ড ডাইমেনশন, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, মাথায় ঢুকলো? এটা যদি ধর ইয়ে দিয়ে না হয় তাহলে হবে না। এবার পরটা দেখো, এবার এই আবার আর বলতে কথা বলে লাভ নেই, ওই তোমাদের কি বলতো বোঝার পরে অন্যদিকে চলে যায়, এটা না হলে ওটা হবে না, ওটা হচ্ছে বোর্ডটা তো 3D বোর্ডটা 2D লাগবে, ওটা প্রজেক্টর তাই ওটা ওরকম করে লাগে। দেখো এমন একটি ঘন, আচ্ছা ফুটবল হয়ে গেল, এবার দেখো এটাকে বলা হচ্ছে গোলক, তাহলে এটাকে নাম হচ্ছে গোলক বলবো, গোলক। শোনো বৃত্ত নয় কিন্তু, এটার নাম হচ্ছে গোলক, মানে হচ্ছে স্ফিয়ার। আচ্ছা তাহলে বৃত্তটা কি? বলে দিচ্ছি তো, এই যে গোলক, গোলক হচ্ছে 3D, ঠিক আছে? এটা হ্যাঁ মানে 3 ডাইমেনশন মানে গোলক, আর বৃত্ত হচ্ছে 2D। বৃত্ত জিনিসটা এই যে বৃত্ত এরকম, বৃত্ত হচ্ছে 2D, এই যে বৃত্ত, বৃত্ত হচ্ছে 2D মানে দ্বিমাত্রিক ঘনবস্তু, বুঝতে পারলে? এটা হচ্ছে দ্বিমাত্রিক, হ্যাঁ এটা দ্বিমাত্রিক বৃত্ত, ঠিক আছে? বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক, আর গোলক হচ্ছে ত্রিমাত্রিক, এই যে ত্রিমাত্রিক, তিনটে মাত্রা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারলে? আচ্ছা তাই যেটা স্ফিয়ার তার আয়তন হয় মানে ভি মানে আয়তন মানে ভলিউম, কত হয়? 4/3 পাই আর কিউ, ভলিউম মানে আয়তন, আর কি? হ্যাঁ আয়তন, হ্যাঁ আর কিউ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, সব বলে দিচ্ছি। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ যা গোলকের ব্যাসার্ধ তাই হবে। ব্যাসার্ধ ইংরেজি হচ্ছে রেডিয়াস, বৃত্তের ব্যাসার্ধ যা গোলকের ব্যাসার্ধ তাই হবে, ঠিক আছে? সেম সাইজের বৃত্ত আর গোলক হলে, ঠিক আছে? কিন্তু বৃত্তের আয়তন হয় না, বৃত্তের কি হয়? ক্ষেত্রফল হয়। বৃত্তের ক্ষেত্রফলকে আমরা বলি পাই আর স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হয়, আর গোলকের আয়তন হয়, ঠিক আছে? বুঝতে পারলে? যেমন ধরো বাটি সাবান, কাপড় কাচার সাবান, বাটি সাবানটা কি? অর্ধগোলক, অর্ধগোলকের আয়তন কি হবে? গোলকের যে আয়তন তার 2/1 মানে 4/3, 4/3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2/3, মানে এইরকম যেটা আছে ওটা হাফ হবে। হ্যাঁ হাফ হয়ে যাবে, ঠিক আছে? মানে যেমন একটা উদাহরণ হচ্ছে গামলা। হ্যাঁ ধরো এরকম, এই যে এরকম জলের ফোঁটা, ঠিক আছে? জলের ফোঁটা তোমার ত্রিমাত্রিক হয়, ঠিক আছে? ত্রিমাত্রিক হচ্ছে জলের ফোঁটা। আচ্ছা ধরো আস্তে 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 এটা রাখো, আমি পড়াচ্ছি, ভিডিও হচ্ছে, সাউন্ড এক্সট্রা শোনা যায় না যায়, কথা বলবে না, বসো। রেডি হচ্ছে। না স্টিলের বোতলে মিচড়ি বন্ধ হয়ে গেল। বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখো, ঠিক আছে? তাহলে তাহলে ধরো বাটি সামান, যে বাটি সামান এরকম, এই যে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত বা না, এটাকে বলা হচ্ছে অর্ধগোলক, এটা হচ্ছে অর্ধগোলক। তাহলে অর্ধগোলককে আমরা কি বলবো? হ্যাঁ সেমিস্ফিয়ার বা হেমিস্ফিয়ার, সেমি সার্কেল বলে, আর ইংলিশে হচ্ছে, বলছি আওয়াজ করবে না, হেমিস্ফিয়ার। তাহলে অর্ধগোলকের আয়তন মানে ভি, ভি কথার মানে হলো ভলিউম, তাই ভলিউম মানে আয়তন, তাই ভি লেখা হয়। ভলিউম মানে তো সাউন্ড না, এখানে ভলিউম মানে আয়তন হবে, ঠিক আছে? কানে বাজালেই সাউন্ড শুনতে হবে, ঠিক আছে? দেখো 4/3, তাকে বলেছিলাম না 2 দিয়ে ভাগ করতে, তাহলে কত হচ্ছে? 2/3, তাই তো? পাই আর কিউব হবে, ঠিক আছে? এই যে 4/3 ভাজিত 2, তার মানে হলো 4/3 ইন্টু 1/2। স্যার বলেছিল তো সাপ দেয়, হাতি ঘোড়া যা আছে সব লিখতে। তাহলে হচ্ছে 2/3 পাই আর কিউব, ঠিক আছে? 2/3 পাই আর কিউব, বুঝতে পারলে? তাহলে গোলক অর্ধগোলক হয়ে গেল। আচ্ছা এরপরে তাহলে গোলক হয়ে গেল, অর্ধগোলক হয়ে গেল, ঠিক আছে? আর অর্ধবৃত্ত কিরকম হবে? বৃত্ত যখন তুমি এভাবে আঁকো, ঠিক আছে, তখন অর্ধবৃত্ত এরকম হয়ে গেল, এই যে অর্ধবৃত্ত, ঠিক আছে? হ্যাঁ এটা সেমি সার্কেল,
কিন্তু এই অর্ধবৃত্তকে ইংলিশে বলা হচ্ছে সেমি সার্কেল। সেমি সার্কেল মানে সেন্টিমিটার সার্কেল না, SEMI, ওটা ওটা CM, ঠিক আছে, সেমি সার্কেল, ঠিক আছে, মানে হচ্ছে অর্ধবৃত্ত। আর অর্ধগোলক ইংরেজি হচ্ছে হেমিস্ফিয়ার, বুঝতে পারলেন? আরেকবার দেখলে পুরো মুখস্থ হয়ে যাবে। আমি এবার দেখলে আমার ফোনের নেটটা শেষ হয়ে যাবে। চুপ করিস। না হলে আমি স্যারের ভিডিওগুলো দেখতাম। দেখতাম আমি কোথায়? আগে বলে বলতে পারিস। এ গাধা। এই এটা বলছি। একে তুই কার্ড উঠেছিস কি? চাই তুমি আরে চাই তো দি। চৈতালি। এটা কেমন নাম? তোকে 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 এইসব শুনলে কেমন ধরে? চৈতালি মানে হচ্ছে চুই। নৈনিতাল। চুই এই ছোট ছোট বলে চাল। সোডা সোডা। লি। এলাই। লিটা কি হবে? লি। আমার একটা জিনিস বল তুই করে জানলি কালকে যে কম্পিটিশন এরকম। আমার তো আমি তোকে এটা করব না। আমি বলি তুই বাইরে চল তোর কাছে মেরে বলবি। আচ্ছা, তারপরটা দেখো কি লেখা আছে। এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি তল বক্রতল কিন্তু দুটো সমতল আছে। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ, তাহলে হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, স্যার ঠিক আছে। পুতুল। হ্যাঁ দেখো, এই দেখো লম্ব বৃত্তাকার চোঙ এরকম আঁকতে হবে, এই যে লম্ব বৃত্তাকার চোঙ, শুনছো? পরটা দেখো, এদিকে দেখো, এই দেখো, এই দেখো লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে। দেখো এই যে ঠিক এখানে থাকবে হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে বলা হচ্ছে আর, মানে হচ্ছে ব্যাসার্ধ, এরকম নিচেও একটা ব্যাসার্ধ থাকবে, আর এখান থেকে এ পর্যন্ত থাকবে হচ্ছে উচ্চতা, এটাকে বলা হচ্ছে এইচ, মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে। ব্যাসার্ধ আর উচ্চতা, বুঝতে পারলে? ঠিক আছে। এটা আর মানে হচ্ছে রেডিয়াস, মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে জানো তো ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি এটা আয়তন বার করতে দাও, আয়তন, আয়তন কি আছে? আস্তে আস্তে, আয়তন কি আছে? আয়তন হচ্ছে কিভাবে আয়তনটা আমরা মাপবো। তোমার এরকম জিজ্ঞেস করে যে জলের গ্লাসের আয়তন কত, ঠিক আছে, জলের গ্লাস, ঠিক আছে, মানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে জলের গ্লাসে কতটা পরিমাণ জল আছে, এটা এবার আয়তন যখন আমরা করি ml, 200 ml, 300 ml, এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোর গায়ে ml লেখা থাকে, মানে মিলি লিটার, ml মানে এরকম 1000 ml মানে 1 লিটারের বোতল, ঠিক আছে। হ্যাঁ তাই, ঠিক আছে। তাহলে এবারে আয়তন কি করে মাপবো? তাহলে এই যে আস্তে, এই যে এটা যে নিচে আছে, এই তলটা তো বৃত্ত, এই তলটা হচ্ছে বৃত্ত, বোঝা গেল? এই বৃত্তের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। আর এইটা হচ্ছে এইচ। এবার আমরা যদি পাই আর স্কয়ার কে এইচ দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে আমরা পাবো হচ্ছে পাই আর স্কয়ার এইচ, যেটা হচ্ছে এটার আয়তন, বোঝা গেল? লম্ব বৃত্তাকার চোঙ। এবার এখন যদি জিজ্ঞেস করে কেন লম্ব বৃত্তাকার, বলছে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সমকোণ, ঠিক আছে, মানে 90 ডিগ্রি, বুঝতে পারলে? হ্যাঁ, মানে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, মাথায় ঢুকলো? লম্ব বৃত্তাকার চোঙ কেন নাম। তারপরে দেখো একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি তল সমতল এবং একটি বক্রতল, সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এই যে যেরকম টুপি যেরকম হয় শঙ্কু, তাহলে এখানটা কি হবে? এই যে এখানটা তোমার ইয়ে হয়ে গেল, এই যে, তাহলে এই যে এই কার্ভটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে এল। হ্যাঁ, এখানে 90 ডিগ্রি আছে, এই যে এটাকে বলা হচ্ছে এল, মানে হচ্ছে তির্যক উচ্চতা, ঠিক আছে। দেখো এটাকে তির্যক উচ্চতা, এই জিনিসটা আগে ছিল না, এটা তির্যক উচ্চতা। আচ্ছা, এটা হচ্ছে এইচ, মানে এটা হচ্ছে তোমার উচ্চতা, এইচ ইকুয়াল টু উচ্চতা, ঠিক আছে। আর এইটা কি? এটা হচ্ছে আর, মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, বোঝা গেল? 3 রকমের জিনিস থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার এল এর সঙ্গে এইচ এর কি সম্পর্ক জানো? পড়াটা দেখছো? এই দেখো, এল এর স্কয়ার ইকুয়াল টু এইচ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার হয়, ঠিক আছে। এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আর আমরা যদি এটার আয়তন বার করি, মানে ভি, মানে ভি অফ কোণ, কোণ মানে শঙ্কু, শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার এইচ। তার মানে কি দাঁড়ালো? যে যদি
এর যা ব্যাসার্ধ এর তাই ব্যাসার্ধ, বা এর যা উচ্চতা এর তাই উচ্চতা একই থাকে। হ্যাঁ মানে ধরো এরকম যে শঙ্কুরও মানে চোঙ আর শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধ সমান, আচ্ছা মানে চোঙেরও ব্যাসার্ধ যা শঙ্কুরও ব্যাসার্ধ তাই, চোঙের উচ্চতা যা শঙ্কুর উচ্চতা তাই। তাহলে ওদের তাহলে চোঙ আর শঙ্কুর আয়তনের সম্পর্ক কি, যে শঙ্কুর আয়তন চোঙের আয়তনের 3 ভাগের 1 ভাগ হবে, এই যে 1/3 পাই আর স্কয়ার। এই যে এটা ছিল শুধু পাই আর স্কয়ার, মানে পাই আর স্কয়ার এইচ 1 কি হলো, এটা দেখো এদিকে 1 পাই আর স্কয়ার এইচ, তো আর এটাকে 3 দিয়ে ভাগ করলে 1/3 পাই আর স্কয়ার এইচ। মাথায় ঢুকলো? সাইডে দেখ না এগুলো ভালো আছে দেখ কি এইগুলো অঙ্ক আপনাকে পাতলা মনে হচ্ছে ভিডিওতে এই আছে ছাড়। এদিকে দেখো, তুমি এসো তোমাকে পাতলা করে দিচ্ছি। এদিকে দেখো, 6টি সমতল দ্বারা গঠিত ঘনবস্তু, এই যে রেক্ট্যাঙ্গুলার, এই যে লেখা আছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপেড বা আয়তঘন বা সমকোণী চৌপল। আয়তঘন নাম হচ্ছে সমকোণী চৌপল। ঠিক আছে, কত টাকার অঙ্কটা দেখো, এই যে 4-এর অঙ্কটা পরপর মেলাও, তোমাকে তো এখানে মেলাতে বলছি। ঠিক আছে, এবার দেখো পাশের কোণটি, তাহলে এই চোঙ আর শঙ্কুর পার্থক্য বুঝতে পারলে? ঠিক আছে, চোঙ আর শঙ্কু। ঠিক আছে, আর সমগ্র তলের না এত কিছু এখানে লেখা নাই, মানে খাতায় লেখা নাই, তোমাদের বোঝার জন্য বলছি, মানে বোঝানোর জন্য বলছি। দেখো পাশের কোণটি আয়তঘন নয়, দেখো ইট, ছক্কা, বই আর বোতল, একমাত্র বোতল নয়, কারণ বোতলের আকার আলাদা। কারণ বোতল হচ্ছে তোমার এরকম একটা জিনিস থাকবে উপরে, তারপর ধরো বিভিন্ন রকম সাইজের বোতল হয়। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা এইটা তো বোতলের সাইজ। ঠিক আছে, বোতল ওইটুকু একটু লম্বাতে তোমাকে লম্বা করে দিচ্ছে দাদা। এটা হ্যাঁ, এটা হচ্ছে বোতল, এটাই খাওয়া আগে বোতলের জলে খাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে বাকি যে বোতলগুলো আছে এই যে, তাহলে এটা তো ঘন, ওটা তো তাহলে কি নয়, মানে ঘন, তাহলে আয়ত ঘন নয়, জিজ্ঞেস করেছে ঘনবস্তু বলতেই পারো, এটা কিন্তু ঘনবস্তু। কিন্তু হ্যাঁ, এবার ঘনবস্তু কাকে বলে, যার আকার আছে, যা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, যার আয়তন আছে, মানে যার আকার এবং আয়তন রয়েছে এবং যা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, তাকে আমরা বলি ঘনবস্তু। ঠিক আছে, বা সলিড অবজেক্ট। ঠিক আছে, সলিড অবজেক্ট। এ বটল ইজ এ সলিড অবজেক্ট বাট ইট ইজ নট এ কি আয়তঘন বা কিউবয়েড বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপেড। ঠিক আছে, ইট কিন্তু ঘন মানে আয়তঘন, তাই তো ইটের 6টা তল আছে, বোতলের 6টা তল নেই। ঠিক আছে, আচ্ছা একটা দুটো তিনটা তল, সরি দুটো তল, 3টে তলে যে সাইডে আছে যেটা বক্রতল, এটা বক্রতল, হ্যাঁ এটা সমতল, হ্যাঁ নিচেরটা সমতল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো কি লেখা আছে, পাশের কোণটির আকার চোঙের মতো। দুধের কৌটো, এই যে দুধের কৌটো যেরকম কৌটো হয়, কৌটো যেরকম হয়, কৌটো তো এরকম হয়, যে এরকম তো কৌটো হয়, এই যে কৌটো এরকম হয় না, এই তো এই যে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চোঙ। এখন দুধের কৌটোগুলো চার চৌকো, যেটা এখানে আছে সেটাই দেখো। তারপর দেখো একটি তল দিয়ে গঠিত হচ্ছে বল, একটাই মাত্র তল থাকবে, সেটাকে বলা হবে বক্রতল। ফুটবল হতে পারে, ক্রিকেট বল হতে পারে। আচ্ছা পরেরটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কি লেখা আছে, পাশের কোনটি ঘনক তৈরি করবে না। তাহলে ঘনকের কটা তল থাকে, 6টা। তাহলে ঘনক আমরা কিভাবে তৈরি করতে পারি, যে আমি প্রথমে এরকম একটা নিলাম, একটা, দুটো, 3টে নিলাম, 4টে নিলাম, এরপরে এখানে একটা নিলাম, আর এরপরে এখানে একটা নিলাম। ঠিক আছে, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এবার এরকম করে মোট 6টা তল। এটা নাম্বারিংটা অন্যরকম হবে, কারণ একের উল্টো দিকে 6 থাকবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে মোট 6টা তল আছে, মানে 6টা তল। 6টা তল থাকলে কিন্তু ঘনক হবে। এবার ভালো করে বোঝো যে এটা কোনটা ঘনক তৈরি করবে না, ভালো করে বোঝো। নাম্বার 2 এরটা দেখো, 5টা তল আছে, দেখেছো 1 2 3 4, এই পাঁচটা তো হবে 5টা তল হবে না তো ঘনক, 6টা তল লাগবে। ঠিক আছে, তাহলে 2 এর উত্তরটা ঠিক। হ্যাঁ, আর পিরামিডের চিত্র, রাইট প্রিজম এরকম এঁকে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তুই এনেছিস সেগুলো হ্যাঁ আচ্ছা সমকোণী চৌবলের ছবিটা দেখেছো, ছবি এঁকেছো, ছবিগুলো এঁকেছো? হ্যাঁ সমকোণী চৌবল ছবিটা দেখিয়ে দিলাম, লম্ববৃত্তাকার চোঙ দেখিয়ে দিয়েছি, লম্ববৃত্তাকার শঙ্কু দেখিয়ে দিয়েছি, আর রাইট পিরামিডটাও দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, রাইট পিরামিড বুঝতে পারলে? আচ্ছা তারপরটা দেখো, ওটা দেখিয়ে দিলাম রাইট পিরামিডটা। আচ্ছা তারপর দেখো, আমার বিস্কুটের কৌটো কি তল। তাহলে আমার বিস্কুটের কৌটো 2টি সমতল, একটা বক্রতল। তাহলে আমার বিস্কুটের কৌটো কেমন হবে, লম্ববৃত্তাকার চোঙ, 2টো সমতল আছে,
তাহলে দুটো সমতল মানে কি, দুটো সমতল আমরা এরকম ভাবে আঁকবো, এই যে দুটো সমতল, আর এটাকে বক্রতল দিয়ে দাগ করে দেবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বক্রতল মানে হচ্ছে কার্ভ সারফেস, কার্ভ সারফেস, দেউল করছে। ঠিক আছে? আর এটা হচ্ছে সমতল, এটা সমতল, এটা হচ্ছে প্লেন, প্লেন মানে সমতল, ঠিক আছে? এটা হচ্ছে সমতল। নিজের চরকায় তেল দেন, ইংরেজি বলতে। এই তুমি এটা বেশি না আস্তে আস্তে কথা কম বলো, সমতল, এখানে পড়ানোর সময় কথা বলবে না, ঠিক আছে? তারপরে দেখো আমার বইয়ের বস্তুর, না আমার বইয়ের ওপরের তল কি তল, বইয়ের ওপর তল সমতল, তাই তো? সমতল আছে, কেন সমতল? সমতল হচ্ছে দ্বিমাত্রিক, ঠিক আছে? ভালো করে বোঝো। আর উপরের তলা হ্যাঁ হ্যাঁ, সমতল দ্বিমাত্রিক মানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, ঠিক আছে? আর উচ্চতা কাকে বলে, যে তোমার বইটা কতটা মোটা, এই যে এই জিনিসটাকে উচ্চতা বলে, যে এই যে দেখো বইটা কতটা মোটা, এটাকে বলা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এটাকে বলা উচ্চতা, এইটাকে বলা হচ্ছে প্রস্থ, আর এই বড় দিকটাকে বলে দৈর্ঘ্য, বুঝতে পারলে? ঠিক আছে? সেন্টিমিটার আছে। হ্যাঁ সেন্টিমিটারই 10 কেজি। দাও এই স্কেলটা দাও, কাজে লাগবে। আমাকে পেটা দাও। এই যে দেখো কথা কম বলো, দেখো আমার বাড়ির মেঝের তল কি তল, সেটা হচ্ছে সমতল, দেখো ভালো করে, যে সমতল দেখতে হচ্ছে মেঝের তল, আচ্ছা সমতলে কি আছে, এ দেখো এখান থেকে যে লম্বা রেখাটা সেটা দৈর্ঘ্য, আর এদিকটা হচ্ছে প্রস্থ। সমতলে উচ্চতা থাকে না, উচ্চতা হচ্ছে এইটা, মানে তোমার এই দিক থেকে এই পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? বুঝতে পারলে? আর এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত যদি আঁকি, তাহলে পাবো আমি হচ্ছে কি পাবো, লম্ব পাবো, ইয়ে পাবো ডায়াগোনাল, মানে তোমার, হ্যাঁ এটা উচ্চতা, ঠিক আছে? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে আমি কর্ণ পাবো, মানে ডায়াগোনাল পাবো, এদিক থেকে যদি এখানে এরকম টানি, ঠিক আছে? বুঝতে পারলে? এই যে এই পয়েন্টটা থেকে ওই নিচের পয়েন্টটা, এই যে এরকম কর্ণ হয়ে গেল। আবার ধরো ওপরেরটা থেকে নিচ পর্যন্ত, এই যে দুটো হলো, উল্টো দিকে দুটো চারটে হলো, ঠিক আছে? চারটে। এই ঘরটা মনে হয় ছোটটা, দুটো ভেতরে চারটে থাকবে এটা ম্যাক্সিমাম। কত ডিগ্রি হবে বলতো? এটা 90 ডিগ্রি। এগুলো 90 ডিগ্রি হবে, কারণ সব তো সমকোণ, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো, আমার খেলার বলের ওপরের তল কি তল, বক্রতল। আমার খাবার জলের বোতলের পাশের তল কি তল, বক্রতল, এই যে পাশের তলটা, সাইডটা পৃষ্ঠতল, ঠিক আছে? এই যে, বুঝতে পারলে? আচ্ছা আমার ক্লাসে বসার বেঞ্চের ওপরের তল সমতল, কারণ বেঞ্চ যেটা বসো দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই আছে, ঠিক আছে? বুঝতে পারলে? সাঁতার কাটবে তাহলে। কি বেঞ্চের উপরে তো? হ্যাঁ রে। হ্যাঁ স্যার বেঞ্চের